গুড মর্নিং জয়নিতে সুপ্রভাত বন্ধুরা। সকাল সকালে আবার একটা ফ্রেশ একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন ঠাকুর ঘরে মা পুজো করতে এসেছিলো, পুজো করে মা চলে গেছে। মা এখন নাম করছে ঠাকুরের, আর আমি তখন কাপড় শুকাতে এসে দেখি না মা সুন্দর করে পুজো করে গেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর মা আসলে আমার পুজো থেকে একটু ছুটি পড়ে, সারাদিন মা পুজো সন্ধ্যা সব দেয়। এই যে জামা কাপড়গুলো কেচে আমি এই যে শুকাতে চলে এসেছি। মা বারণ করছিল যে আমি সাথে যাব। আমি যে তুমি তো ছাদে আছো, তুমি ওইখানে থাকো, নিচে আসতে হবে না, আমি চলে যাচ্ছি। এই যে ছাদে সব জামা কাপড় এই যে নিয়ে চলে এসেছি, এগুলো শুকাতে হবে। পরপর তো ঠান্ডা কমে যাচ্ছে, ঠান্ডা দিনের বেলা খুব গরম, রাত্রিবেলা একটু ঠান্ডা, তো ওই টাকশুটগুলো সব কেচে দিচ্ছে। এই যে একে একে করে সব আস্তে করে সব শুকিয়ে দিলাম। আর শুকানোর পরে তোমাদের অনেক দিন পরে আমি শুকাতে আসলাম। কেন বলো তো, হাজব্যান্ড এখন অসুস্থ, তাই আমি কেচে এখন শুকাচ্ছি। আর আমাদের গার্ডেনটার অবস্থা দেখো, বিনা হাজব্যান্ডে গার্ডেনটা একদম শুকিয়ে যাচ্ছে। আর এই শীতের চন্দ্রমল্লিকা তো এবার সব মরে যাবে। খুব সুন্দর ফুল হয়েছিল, আর হাজব্যান্ড মশাই এত সুন্দর ট্রিটমেন্ট করে, আমার দ্বারা তো আর হয় না এত জল দেওয়া, এত সময় দিতে পারি না, কারণ মেয়েদের স্কুল এইসব থাকে, তো ওদের নিয়ে যেতে আসতে সময় আমার অতিবাহিত হয়ে যায়। আর এদিকে দেখো ধনেপাতাগুলো খুব সুন্দর হয়েছে, আর ধনেপাতা আমাদের কেনাই হচ্ছে না, এই গার্ডেন থেকেই আমাদের খাওয়া হচ্ছে। আর এদিকে দেখো চন্দ্রমল্লিকা পরপর শুকিয়ে যাচ্ছে। সকালে জলখাবার সবার হয়ে গেছে, তারপরে যে দুপুরে রান্নাবান্না করব। আজকে একটু বাসন্তী পোলাও করছি। মা তো কিছু খেতে চাইছে না, মাকে বললাম বাসন্তী পোলাও, বলে মিষ্টি দিবি না একদম। আমি বলছি না দেবো না। আর এদিকে যে কাজু পোস্ত পনির বানিয়ে নিয়েছি, আর পনিরটা খেতে মা খুব ভালোবাসে। আর এটা বড় মশাইয়ের জন্য উচ্ছে সেদ্ধ দিয়েছি। মা প্রচুর উচ্ছে এনেছিল, আর বড় মশাই প্রত্যেক দিন একটা উচ্ছে সেদ্ধ খায়। আর এদিকে উচ্ছের পকোড়া করব, বেসন চালের গুঁড়ো ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর বেসনের পকোড়া খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো বড় মশাই কী করছে দেখো, শুয়ে থাকতে ইচ্ছে করছে না বলে এই যে ড্রামা শুরু করছে। বলছে শুয়ে থাকতে থাকতে আমার অস্বস্তি লাগতে, আমার কোমর পেট সব ব্যথা করছে, আমার ভালো লাগছে না। এই যে একটু জানলা খুলে নিজে দাঁড়িয়ে পড়ছে। ডাক্তার একদম হাঁটাচলা করতে বারণ করেছে। সারাদিনের সকালে শুধু একবারই যায়, কিন্তু এখন দেখো আমি যেই রান্নাবান্না শুরু করেছি, আর ও একা একা এই সব করা শুরু করে দিচ্ছে। আর কি করব এদের নিয়ে। ওর ঠিক হলেও মার কাশি এখনো ঠিক হয়নি। মা বাড়ি চলে যাবে বলছে, ভালো লাগছে না। মার বিশেষ করে মন ঘাটছে, বাবাকে ছেড়ে থাকতে পারছে না। দাদা যত বলে, যত মারা রাগ করুক, তবু ছেলে ছেড়ে থাকতে পারে না। মেয়েরা তো পরের হালিয়া, মেয়েদের তো পেটেই ধরে না। এই চলো রান্নাবান্না তো আজকে এইটুকু ভাত করলাম। দেখলে মা তো 3 চামচ, ছোটো চামচে 3 চামচ ভাত খায়, বড়মশাইও খায় না, তবু আজকে একটু মা খেতে চাইছে না বলে মাকে জোর করে বললাম যে একটু বাসন্তী পোলাও আর একটু পনির বানায়, বলে ঠিক আছে। আর মেয়েদের জন্য মা বিরিয়ানি কিনতে গেছে। মা বললো যে আমি তুমি একটু বেরো, দেখো গ্রামের মানুষ, শহরে এসে একদম বেরো না। তবু আমি ভাড়া বাড়িতে থাকতাম, আমার মা ঘর থেকে বেরোতো এ করতে। এখানে তো কেউ কথা বলে না, এ করে না, মাকেও বেরোতে দেই না ওই জন্য। আর এখন তো আমার শরীরের জন্য, অসুস্থর জন্য আর বেরোতেই পারছি না। বাচ্চাদের নিয়ে যেতে আসতে আমার শরীর আর টানছে না, তো দুটো মেয়েকে দিয়ে পাঠিয়েছি। এরা কোনোদিন যায় না, আজকে জীবনের প্রথম। মাও ঘর থেকে বেরোয় না কোনোদিন, আজকে মাকেও পাঠিয়েছি। দুটো মেয়েকে নিয়ে আমার বাড়ির পাশে যে রয়্যাল ফুড বিরিয়ানি, ও থেকে আছে, বিরিয়ানি নিয়ে আসবে। ওরা দুজন বিরিয়ানি খাবে, মেয়ে আবার যাবে পড়তে 2:30টার সময়। একটু তাড়াতাড়ি বেরোবো, দিয়ে মেয়েকে ছেড়ে দিয়ে আবার আসবো। চলো বিরিয়ানি আসার পরে দেখা হচ্ছে। এখনকার মতন টাটা, বাই বাই। 2 মেয়ের জন্য মা আর 2 মেয়ে গেছিলো বিরিয়ানি আনতে। মা আসার পরে মা বললো যে মিষ্টি ফিষ্টি কিছু আনায় না, কেউ খাচ্ছে না মিষ্টি, তাই মা বললো বাচ্চাদের প্রত্যেকবারে মা আসলে ওদের একটু বিরিয়ানি খাওয়ায়। আর এই যে আমাদের বাড়ির পাশে রয়্যাল ফুড, আর জীবনের প্রথম মা আর আমার 2 মেয়ে গেছিলো। ওরা ঘর থেকে বেরোয় না, আমার সাথেই যায়, আমি নিয়ে আসি। এই যে রয়্যাল ফুডের বিরিয়ানি, মেয়ে বিরিয়ানি খেয়ে ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, ও তো একদম ওয়াও ওয়াও ওয়াও। এই বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তো মা বললো ঠিক আছে, আরও বিরিয়ানি খাওয়াবো, কত বিরিয়ানি খেতে পারে। এই যে আমাদের গর্ভধারিণী জননী মা, আমার মায়ের মুখে হাসি ফুটেছে। মা আসার কাছ থেকে জ্বর হয়ে গেছিলো, মা একদম খায় না, কথাও বলে না। আজকের একটু জোর করে মাকে ঘর থেকে বের করেছিলাম,
যে একটু যাও দুজনের সাথে একটু হেঁটে আসো। মা বলছে দূর অনেক দূর। আমি যাও না, ওটা ঘরের পাশেই যাও। এসে বসছে আর আমাদের হয়েছে তো বাসন্তী পোলাও আর পনিরের তরকারি আর উচ্ছের পকোড়া আর উচ্ছে সেদ্ধ বরমশাই খাবে। মা বলছে তেঁতো দিয়ে বাসন্তী পোলাও। আমি বলছি খেয়ে দেখো না একবার, ভালো লাগে। বলে কী হয়েছে তোদের শুধু তেঁতো তেঁতো, এই নিয়ে আমরা খুব মজা করছিলাম। আরে আমার বরমশাইকে এই যে খাবারের থালাটা সাজিয়ে দিলাম। আর বরমশাই অনেক দিন পরে ওকে ভাত দিয়েছি, যবে থেকে সুগার ধরা পড়েছে ওকে ভাত একদম দিতাম না। আর ভাজাভুজি এই যে আমার বরমশাইকে দিলাম। দেখো উচ্ছেটাকে কেমন লবণী দিয়ে কাউমাউ করে খেয়ে নিচ্ছে। ওকে বললাম যে কেমন হয়েছে, ওর এক্সপ্রেশন দেখো, এই যে দেখাচ্ছে। ওর তেঁতো খেতে এত ভালো লাগে, আর যেন সুগার হওয়ার পরে যেন তেঁতো ওকে একদম লাগে না, কি করে তেঁতো খেয়ে যাচ্ছে। আমার অপারেশনের পরে আমাকেও প্রচুর তেঁতো খাইয়েছিল, হলে তাতে আমি আলু সেদ্ধ দিতাম, পেঁপে সেদ্ধ দিতাম, এদের খালি খেয়ে যাচ্ছে। কিন্তু আমার উচ্ছে পকোড়াটা দারুণ লাগে। শুভ সন্ধ্যা জয়নি, তাই গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধেবাতি দিতে আমার মা চলে এসেছে। আর এই যে মা কি সুন্দর করে দেখো সন্ধেবাতি দিয়েছে, ঠাকুরের কাছে দিয়েছে প্রদীপ দিয়ে সব সাজিয়ে দিয়েছে। আর ওদিকে দেখো বাইরে একটা তুলসী রাখা আছে মানে টবে, সেখানেও মা তুলসীর কাছে প্রদীপ দিয়ে দিয়েছে। খুব সুন্দর করে সাজিয়ে সন্ধ্যাবাতি দিয়েছে। আমি যে আজকের এত প্রদীপ দিয়েছো কেন? বলে ভালো লাগলো, তুই কি সুন্দর করে প্রদীপ সব রেখেছিস, তাই আমি সাজিয়ে দিলাম। খুব ভালো লাগলো সন্ধ্যাবাতি দিলে। মা আসলে না ঠাকুর ঘরটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, সকালেও পুজো দেয়, সন্ধ্যের সময় সন্ধ্যাবাতি দেয়। আর সন্ধ্যাবাতি দেওয়ার পরে চা পা খাওয়া হয়ে গেছে। এখন একটু পিঠা বানাবো, চলে এসেছি। স্কুইলি পিঠা, এটা জীবনের প্রথম বানাচ্ছি। এই যে চালের গুঁড়োটাকে চিনির রস দিয়ে গুলিয়ে নিয়েছি, আর অল্প একটু তেল দিতে হবে। এটা গুড় পিঠার মতন এতটা তেল দিতে হবে না, অল্প অল্প তেলে এই যে এক হাতা করে যে ব্যাটারটা দিয়ে দিতে হয়। একদম ঝামেলা নেই এই পিঠে বানানো, আর এত সুন্দর সফট হয় না। এই তেলগুলোকে শুধু উপরে একটু খুন্তি দিয়ে চিটে চিটে দিলেই কিন্তু পিঠাগুলো একদম টুপটুপ করে ফুলে ওঠে, আর এত সুন্দর লাগে। ঠান্ডা হওয়ার পরে এতটা সফট হয় আর দেখতে এত সুন্দর লাগে। মা বলছে কার জন্য বানাচ্ছি, তোর তো বর খাবে না। বলছি ঠিক আছে, তুমি একটু তোমাকে বানিয়ে দিচ্ছি, তুমি একটু খাও। আর জীবনের প্রথম এই পিঠাটা বানাচ্ছি। সত্যি খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো, আর এত সুন্দর লাগে। এর রেসিপিও তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো, আর বাড়িতে একবার ট্রাই করতে পারো। সত্যি পিঠাটা অসাধারণ লাগে খেতে। সমস্ত পিঠাগুলো আমি এইভাবে একে একে করে বানিয়ে নেব। আর দেখো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমি বলেছিলাম না ঠান্ডা হওয়ার পরে সাইডে বিটবিট করে ফুলে ওঠে, আর এত সুন্দর সফট হয়েছে। খেতে না কি সুন্দর লাগে, দেখতে যত সুন্দর আর খেতেও দারুণ লাগে। বরমশাই তো পিঠে পিঠে খাবে না, তাই বললো একটু মুড়ি দাও। তো মুড়ি, চানাচুর, আচার, তেল মাখিয়ে একটু দিলাম। অনেক দিন পরে বরমশাই মুড়ি খাচ্ছে। আর বড় মেয়েকে আমি নিতে চলে এসেছি ব্যারাকপুর। আসার সময় ছোট মেয়ে বললো আজকের আমি তোমার সাথে যাব, অনেক দিন এগরোল খাইনি, তুমি শুধু দিদিকে খাওয়াও। তো এগরোলটা নিলাম, দিয়ে আমার মেয়ে আমার নাকের কাছে দিচ্ছে, বলছে মা খায় না, শুধু গন্ধ নয়। খাবার পরে আবার আস্তে আস্তে ঘটি গরম দেখতে পেয়েছে। মা ঘটি গরম কি আমি খাবো? তারপরে আবার গাড়িটা দাঁড় করিয়ে এই যে ঘটি গরম কিনে দিচ্ছি। তাহলে ঘটি গরম খেতে খেতে তাহলে আজকের মতন এইখানেই রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, শুভরাত্রি, জয়।